সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইতালির একটি ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে জানবো, যেখানে চিকিৎসক এবং রোগীদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের দেশে নানা ভুতুড়ে স্থান রয়েছে। এই স্থানগুলোতে কেউ যাওয়ার সাহস করে না। তবে শুধু বাংলাদেশেই নয়, এমন কিছু ভুতুড়ে স্থান রয়েছে বিদেশেও। ইতালিতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে রোগী ও চিকিৎসকদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এই দ্বীপটিকে উন্নত করার চেষ্টা করা হলেও আজব কারণে সেসব চেষ্টাই স্থগিত হয়ে যায়। কি এই দ্বীপের কাহিনী, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে। উত্তর ইতালির ভেনিস ও লিডোর মধ্যবর্তী স্থানে অবস্থিত পোবোগলিয়া দ্বীপ। এই দ্বীপের ইতিহাস 421 খ্রিস্টাব্দের চেয়েও আগেরকার। পোবোগলিয়া দ্বীপে কেউ বাস করে না। এই স্থানে পর্যটনও নিষিদ্ধ। পৃথিবীর সমস্ত ভুতুড়ে দ্বীপের মধ্যে অন্যতম হলো এই দ্বীপ। 421 খ্রিস্টাব্দে এখানে কিছু বর্বর আক্রমণকারী বসবাস করতে শুরু করেন। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এই দ্বীপ জনবহুল ছিল, কিন্তু ধীরে ধীরে সকলে এই দ্বীপ ছেড়ে যেতে শুরু করে। 1300-র কাছাকাছি সময়ে ব্ল্যাক ডেথ ও প্লেগ রোগ ছড়িয়ে পড়তে শুরু করলে এই রোগের সংক্রমিতদের এই দ্বীপে নির্বাসিত করা হতে থাকে। এদের মধ্যে অধিকাংশই ছিলেন মৃত বা প্রায় মৃত ব্যক্তি। এখানেই শেষ নয়, এই দ্বীপে কোয়ারেন্টাইন করে রাখা যে সমস্ত রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় ছিল না, তাদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। আরও আছে, 1800 থেকে শুরু করে 1900-র মাঝামাঝি সময়ে এই দ্বীপকে মনোরোগীদের হাসপাতালে পরিণত করা হয়। এখানে চিকিৎসকরা রোগীদের উপর আজব ও বিভৎস পরীক্ষা নিরীক্ষা চালাতেন। এর ফলে অনেকের শরীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, অনেকের আবার মৃত্যু পর্যন্ত হয়েছিল। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানা যায় যে 1930-এর দশকে এখানে উপস্থিত কিছু চিকিৎসক নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং আত্মহত্যা করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দ্বীপে প্লেগের সময় মৃত্যু হওয়া রোগী, হাসপাতালে মৃত্যু মানসিক ভারসাম্যহীন রোগী ও চিকিৎসকদের আত্মা ঘুরে বেড়ায়। কয়েক বছর আগে সরকার এই দ্বীপকে বসবাসযোগ্য করে তোলার চেষ্টা করে, কিন্তু কিছু লোমহর্ষকর ঘটনা ঘটে যাওয়ায় সরকারের প্রচেষ্টা বিফল হয়ে যায়। ফলে এই দ্বীপ এখনো নির্জন পড়ে রয়েছে। তো দর্শক, ইতালির এই ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।